বঙ্গোপসাগরের বুকে এমন একটি দ্বীপ আছে যা ভারতের কাছাকাছি কিন্তু প্রকৃতপক্ষে মায়ানমারের ভেতরে। এখন এই ছোট্ট দ্বীপে চলতো চীনা সামরিক কর্মকাণ্ড এবং এর প্রভাব পড়েছে পুরো অঞ্চলে। জানেন কি, এই দ্বীপের কারণেই ভারত মায়ানমার চীনের মধ্যে একটা চাপা সম্পর্ক তৈরি হয়েছিল। আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরে অবস্থিত কোকো আইল্যান্ড দীর্ঘদিন ধরে একটি স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ দ্বীপ হিসেবে গণ্য হয়। এর নিকটবর্তী অবস্থান ভারতের ল্যান্ডফল দ্বীপ থেকে মাত্র 100 মাইলেরও কম। এর কারণে দ্বীপটি ভারত, মায়ানমার ও চীনের জন্য সামরিক ও কূটনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্ব পায়। গত কয়েক দশক ধরে কোকো আইল্যান্ডে চীনা সামরিক উপস্থিতি ছিল। চীনা সেনারা এখানে রাডার, হেলিপ্যাড ও সংযোগ সুবিধা সহ সামরিক অবকাঠামো তৈরি করেছিল। এর ফলে ভারত এই দ্বীপকে একটি সম্ভাব্য নজরদারি কেন্দ্র হিসেবে দেখেছিল, যেখানে চীন বঙ্গোপসাগরের নৌপথ এবং ভারতীয় জলসীমায় নজরদারি চালাতে সক্ষম। ভারতীয় কূটনৈতিক ও সামরিক মহল এ নিয়ে দীর্ঘদিন উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী মায়ানমার জুন্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোকো আইল্যান্ড থেকে চীনা সেনারা এখন পুরোপুরি সরে গেছে। এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, মায়ানমার নিজের নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থের কথা বিবেচনা করেছে। দ্বীপে চীনা উপস্থিতি প্রকাশ্যে থাকলে ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের চাপ বাড়তে পারত। মায়ানমার জুন্তা সম্ভবত দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাধান্য দিয়ে চীনা সেনাদের সরিয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সামরিক অবস্থার পরিবর্তনও একটি প্রভাবশালী কারণ হতে পারে। সম্প্রতি আমেরিকার সামরিক উপস্থিতি বাংলাদেশের সেন্ট মার্টিনের কাছাকাছি বেড়েছে, যা বঙ্গোপসাগরে চীনের কৌশলগত অবস্থানকে প্রভাবিত করতে পারে। চীন সম্ভবত সরাসরি সংঘাত এড়াতে এবং একটি বড় সামরিক সংঘাতের ঝুঁকি কমাতে কোকো আইল্যান্ড থেকে সেনাদের সরিয়েছে। তৃতীয়ত, ভারতের কূটনৈতিক ও সামরিক সংলাপও ভূমিকা রেখেছে। ভারতের বিদেশ ও প্রতিরক্ষা নীতি, কূটনৈতিক চ্যানেল এবং আলোচনার মাধ্যমে মায়ানমারের ওপর চাপ তৈরি করার ক্ষেত্রে অবদান থাকতে পারে। ভারতের মন্ত্রিসভার পদক্ষেপ এবং কৌশলগত প্রতিযোগিতা, বিশেষত প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ, দ্বীপের চূড়ান্ত অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, কোকো আইল্যান্ড থেকে চীনা সেনাদের সরানোর ঘটনা শুধুমাত্র একটি সামরিক স্থানান্তর নয়, এটি একটি কৌশলগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক সমঝোতার ফলাফল। মায়ানমার নিজ দেশের নিরাপত্তা, ভারতীয় উদ্বেগ এবং সামরিক ভারসাম্য বজায় রাখার দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখনও স্পষ্ট নয় যে ভবিষ্যতে দ্বীপের ব্যবহারে কী ধরনের পরিবর্তন আসবে, তবে বর্তমানে কোকো আইল্যান্ডে চীনা সেনারা নেই, যা ভারতের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে ধরা হচ্ছে। এটি দ্বীপটির কৌশলগত গুরুত্ব পুনঃমূল্যায়নের সুযোগও সৃষ্টি করেছে।